ওয়ারাওয়াদাতহু এর তাফসীর ইউখবিরুল্লাহু তাআলা আন ইমরাতিল আজিজ ফি মিসর। ওয়ারাওয়াদাতহু সে স্ত্রীলিঙ্গ, একজন মহিলা, সে ডাকলো ইউসুফকে তার নিজের দিকে। ওয়ারাওয়াদাত স্ত্রীলিঙ্গ শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন মিশরের আজিজে মিশরের যে স্ত্রী, তার স্ত্রীর কথা এখানে আল্লাহ ইঙ্গিত করেছেন। সে মহিলা অর্থাৎ আজিজে মিশরের স্ত্রী ডাকলো তাকে। এই আজিজে মিশরের স্ত্রীর জন্যই তো আজিজে মিশর যখন ইউসুফকে ক্রয় করেছিলেন তখন বলেছিলেন আকরিমু মাসওয়াও, তুমি তাকে সম্মানজনক জায়গায় রাখি, আশা করা যায় সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করব। এই মহিলা ইউসুফকে ডাকলো ফাদাআতহু ইলা নাফসিহি লিওয়াকিহা, সে ইউসুফকে ডাকলো তার নিজের দিকে, যাতে করে তার কুচরিত্রের কাজ যাতে ইউসুফ পূর্ণ করে। ওয়াহিয়া জুলাইখা, তার নাম ছিল জুলাইখা। ওয়াকানাত মিন আহসানিন নিসা, তিনি তখনকার যুগে মহিলাদের মধ্য থেকে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন। ওয়াকানাত বিনতু সুলতান আল মাগরিব, পাশ্চাত্যের বাদশাহ সুলতান, তার মেয়ে ছিল সে জুলাইখা। ওয়া ইসমুহু তিমুস, পশ্চাতের বাদশার নাম ছিল তিমুস। ওয়ারাআত যাতা লাইলাতি, জুলাইখা একদিন রাত্রে স্বপ্ন দেখলো, ফিল মানাম, স্বপ্ন যুগে দেখলো গোলামান আহসানা মা ইয়াকুনু মিনাল গিলমান ওয়া মিনাল জিমাল। তিনি রাত্রে স্বপ্নে দেখলেন একটি যুবককে, একটি গোলাম, একটি কিশোরকে। শিশুদের মধ্যে বা যুবকদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, সর্বদিক দিয়ে কাঠামোর দিক দিয়ে অনেক সুন্দর। ফাসাআলাতহু আন, তখন এই জুলাইখা এই যুবককে জিজ্ঞেস করেছিল তুমি কোথায় থাকো? সে উত্তর দিয়েছিল আনা আজিজ মিসর, আমি আজিজে মিশর। আজিজে মিশর কে আমরা বলেছি ইতিপূর্বে। অতঃপর জুলাইখার ঘুম ভাঙল সকালে। ইফতাতানাত মা রাআ ফিল মানাম, সে রাত্রে যে কি দেখলো স্বপ্নে, এই ব্যাপারে সে একটা ফিতনায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কি দেখলাম এটা? আমি জিজ্ঞেস করলাম, সে বলল আজিজে মিশর। ওয়ারাআ যালিকা ফিল মানামি আলা গায়রিহা আহওয়ালিহা, তিনি একাধিক দিন একাধিক রাত্রে এই স্বপ্নটা তিনি দেখেন। ওয়াকাতাবাতহা আল্লাযী রাআ ফিল মানাম আলাল আগয়ারি দাহরা, তিনি রাত্রে যে স্বপ্নটা দেখলেন একটি যুবকের ব্যাপারে, তিনি এটা গোপন করে রাখলেন, কারোর সাথে বলেন নাই, এমনকি তার অন্তরঙ্গ বান্ধবীদের সাথে তিনি বলেন। ওয়ালাকাদ খানা ইয়াখতুবুনা মিনাল মুলুক মিন মুলুকিল আতরাফিহা, বিভিন্ন দেশের বড় বড় যারা রাজা বাদশাহ বা তাদের সন্তান এমপি মন্ত্রী, তারা বিভিন্ন জায়গা থেকে জুলাইখার বিবাহের জন্য পয়গাম দিতেছে। জুলাইখা কার মেয়ে আমরা বলেছি, সুন্দর কতটুকু বলেছি। বিভিন্ন রাজা বাদশাহ গপ্প পাঠাইছে আমার ছেলের জন্য দেন, এমপি মন্ত্রী বিভিন্ন দেশ থেকে। ফাআবাত, জুলাইখা সবগুলো অস্বীকার করে, আমি এখানে ব্যবহার করব, এই দেশে বলব। অতঃপর সংবাদ দিল আজিজে মিশর। আজিজে মিশর যখন সংবাদ দিল তিনি গ্রহণ করে নিলেন। তিনি যে স্বপ্নে একজন লোককে দেখেছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কোথায় থাকো, সে বলেছিল আলা আজিজ মিশর। তাই আজিজে মিশরের সংবাদকে উনি গ্রহণ করে নিলেন। ওয়াজাহাজাহা লাহু আবুহা বিমা লা ইউহসা, তার বিয়ের প্রস্তুতি এই জুলাইখার পিতা তিনি করলেন, এমন সাজসজ্জন্য ভাবে করলেন সুন্দর করে, যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। মিনাল আবিদে ওয়াল জাওয়ারিহি ওয়া আমওয়ালি, অনেক দাস কিশোর, ওয়াল জাওয়ারি অনেক কিশোরী, অনেক ধন সম্পদ হাদিয়ে দিয়েছিলেন। ওয়ারসালামাহা হাশিয়াতান ইলা মিসর, এবং তার সাথে আরো অনেক সামগ্রী অনুষ্ঠান হিসেবে। আমরা এদিকে গেলাম না, কিছুদিন আগে আমাদের ভাই একজন বিবাহ করেছেন, অনেক দোল ডাবর বাজাইছেন, তার সাথে অনেক সামগ্রী দিয়েছে কে? এই মেয়ের পিতা দিয়ে পাঠাইলেন মিশরে।
ওয়াস্তাকবালা আল আজিজ, আজিজে মিশর যিনি স্বামী, তিনি এগিয়ে আসলেন, আগাইলেন বউকে নিয়ে আসার জন্য। বিজিনাতিন আজিমাতিন, অনেক সাজসজ্জাভাবে রাজকীয়ভাবে উনি আগাইছেন বউকে নিয়ে আসার, বউকে নিয়ে আসার জন্য গেলেন। বউ আসতেছে দিক দিয়ে অনেক কিছু নিয়ে, উনিও অনেক কিছু নিয়ে গেলেন। সাক্ষাৎ হলো। ফারাআত জুলাইখা আন্নাহু লাইসাত আল্লাযী রাআত ফিল মানাম। জুলাইখার স্বামী দেখে আশ্চর্য হয়ে গেল, আমি কাকে দেখলাম স্বপ্নে, এ তো সে নয়। আমার তো অনেক জায়গা থেকে বিবাহ এসেছিল, আমি সব ভেঙে দিলাম, আর যার জন্য আসলাম সে তো নয় এটা। ফাখাযাত তাবকি, সে ক্রন্দন শুরু করে। ওয়া তাতাহাসসারু, আফসোস করতে লাগলো। বিমা ফাতা মিনাল মাতলুব, তার যে কাঙ্ক্ষিত ব্যক্তি যুবক ছিল, আজিজে মিশর পরিচয় দিয়েছিল, সে তাকে পাইল না, সে আফসোস করতে লাগলো, ক্রন্দন করতে লাগলো। সুম্মা জাউ বিমিসর, আজিজে মিশর সেখান থেকে এগিয়ে অনেক কিছু বাদ্যযন্ত্র নিয়ে তাকে নিয়ে আসলো মিশরের মধ্যে। ফানাজালুহু বিআজমিন ওয়াল ইহতিরাম, আজিজে মিশরের গৃহের মধ্যে তাকে নামাইলো অনেক সসম্মানে। বাদশার মেয়ে, বউ না, আরেক বাদশার মেয়ে, সসম্মানে তাকে নামাইলো। কিন্তু ওয়ালাকিন্না, কিন্তু জুলাইখার অন্তরের মধ্যে রয়েছে মিনাল ফিরাক ওয়াল আলাইম, সে যে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাইল না, যাকে সে স্বপ্নে দেখেছিল, তার অন্তরে শুধু খালি বিচ্ছেদ আর বিচ্ছেদ। এইভাবে জীবন যাপন চলতেছে কিছু। ফাকানা মাকানা মিনাল ইখওয়াতি বিইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইয়েরা যে কি করলো এটা আপনারা জানেন, ইতিপূর্বে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, আমরা করেছি। এরপরে ফালাম্মা জা ইউসুফ ফি দারিল মিসর, আজিজে মিশরের গৃহের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাম আসলেন বিল উবুদিয়াতি, গোলাম হিসেবে। ফারাআত জুলাইখা, জুলাইখা তাকে দেখলো। ফালিমাত, তিনি চিনে ফেললেন, আন্নাহু আল্লাযী রাআ ফিল মানাম, এ তো সেই ব্যক্তি যাকে আমি স্বপ্নে দেখেছি। তিনি যাকে স্বপ্নে দেখলেন, ইনি এখন আসলেন গোলাম হিসেবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার দিবসকে ভাগ করে নিয়েছিলেন 3 ভাগ। দিবসের একটা ভাগ ছিল সুলুসান মিনহু লিসসালাতিহি, আল্লাহর সালাত নামাজ আদায়ের জন্য একটা ভাগ দিনের ছিল, 3 ভাগের এক ভাগ। অসুলুসান লিয়াবকি ফি, ক্রন্দনের জন্য দিনের 3 ভাগের এক ভাগ। অসুলুসান লিইউসাব্বিহাল্লাহু তাআলা ওয়া ইউযাক্কিরুল্লাহ তাআলা, আর 3 ভাগের এক ভাগ আল্লাহ তাসবিহ তাহলিল তিনি করেন। আমাদের উচিত দিবসকে এভাবে ইবাদতের জন্য ভাগ করে দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম কাছে একটা বাগান ছিল জুলাইখার বাসার পাশে, তিনি এই বাগানে আসা যাওয়া করতেন, সেখানে তিনি ইবাদত করতেন। আর জুলাইখা তো ইউসুফকে দেখেই প্রথম দিনই, আমি তো তাকেই দেখেছিলাম যার জন্য বিয়ে বসলাম। তিনি তার স্বামী আজিজে মিশরকে বললেন, আমার জন্য আপনি একটি প্রাসাদ তৈরি করুন, একটি গৃহ তৈরি করুন। তখন তিনি বললেন, একটি গৃহ তৈরি করার জন্য লোককে দেন। ঘর তৈরি হওয়ার পরে আজিজে মিশরকে জুলাইখা ডাকলো, আসুন স্বামী ঘরটা দেখি। ঘর দেখে আজিজে মিশর আশ্চর্যান্বিত হয়ে গেল, এত সুন্দর গৃহ। উনি একটা বাদশাহ, অনেক সুন্দর করে গৃহ তৈরি করলেন। এই গৃহের দরজার সামনে ছিল আর বা ও জাওয়াই, 4টি ভাগ ছিল, 2টি ভাগ 2 দিকে করে, এই দিকে 2টি ভাগ, এই দিকে 2 দিকে। মিনাদ দুরারি ওয়াল ইয়াকুত, ভাগগুলো ছিল, এগুলোর মধ্যে রুবি এবং ইয়াকুত পাথর দ্বারা খচিত ছিল, মূল্যবান পাথর দ্বারা এই ভাগগুলো খচিত ছিল। ভাগগুলার চক্ষুদ্বয়ের উপরে ছিল সাদা রেখা, পেটের মধ্যে দোরা দোরা টান ছিল, এই ভাগগুলো ছিল তার মধ্যে। এরপরে একদিন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকলো, আমার ঘরে এসো। এরপরে একটা একটা ঘরের ভিতরে ঢুকাইলো, একটা একটা দরজা লাগিয়ে দিল। তাফসিরে এসেছে কোন কোন, এটা একটা তাফসিরে মাঝারিতে এসেছে, তাকে গৃহের মধ্যে প্রবেশ করে সকল দরজা বন্ধ করে। এই কথাটা এখানে আল্লাহ বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, সে দরজাসমূহকে বন্ধ করে দিল। এই তাফসিরটা রয়েছে তাফসিরে রুহুল বায়ানে। এছাড়া অন্যান্য যে তাফসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে বগবি, তাফসিরে মাঝহারি, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে জালালাইন ইত্যাদি যত তাফসির আমরা দেখেছি,
অন্য কোন তাফসিরে এই ঘটনাটা আমি পাইনি, শুধু পেয়েছি তাফসিরে রুহুল বয়ানে। অন্য তাফসিরে যা আছে আমরা এখন বলছি। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম হিসেবে যার গৃহের মধ্যে ছিলেন, এই মনিবের স্ত্রী অর্থাৎ তার স্ত্রীও তো তার মালিক। এই মালিক ইউসুফকে ডাকলো তার নিজের দিকে, আমার দিকে আসো, তার মনোবাঞ্ছনা পূরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা কথা লক্ষ্য করুন। আল্লাহ বললেন ইউসুফ যার গৃহে গোলাম হিসেবে ছিল, তার মালিক, স্ত্রী তো মালিক, তার মালিক তাকে ডাকলো আসো আমার কাজের দিকে, মনোবাঞ্ছনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতে পারতেন ইউসুফ যে জুলাইকার গৃহে ছিল, জুলাইকা ইউসুফকে ডাকলো, বা ইউসুফ যে আজিজে মিশরের স্ত্রীর, আজিজে মিশরের গৃহে ছিল, আজিজে মিশরের স্ত্রী ইউসুফকে ডাকলো। আল্লাহ এটা বলতে পারত, কিন্তু আল্লাহ বলেছেন তিনি যার গৃহে দাস হিসেবে ছিলেন তার মনিব তাকে ডাকছে। তার মানে হচ্ছে মনিবের কথায় সাড়া না দেওয়া একটা কঠিন বিষয়। তিনি তো গোলাম, কৃতদাস, আর তার মালিক ডাকছে, তার কাজের জন্য এটা সাড়া না দেওয়া কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কত কঠিন থেকে বেঁচেছেন এটা বেশি বোঝানোর জন্যই সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যার গৃহে ছিল গৃহের মালিক তার প্রতি আহ্বান করলো। আজিজে মিশরের স্ত্রী বা জুলাইকা নাম, এই জন্য সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন না, এটা তাফসীরে আছে। ওয়ারাওয়াদাতহু, এই শব্দটা মুরাওয়াদাতুন থেকে উদ্ভূত। মুরাওয়াদাতুনের আসল হচ্ছে রাউদুন, আর রাউদুন কাকে বলে? আরবিতে বলা হয় তলাবুল ফিল বিরিফকিন ওয়া লাইন, কোন কাজ চাওয়া, নরমের সাথে আবেদন করা। এখানে জুলাইকা নরমের সাথে চেয়েছিলেন ইউসুফ আমার দিকে এসে, তার মনোবাঞ্ছনা পূর্ণ করা, এটাকে বলা হয় রাউদ। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এবং তিনি দরজাসমূহ বন্ধ করে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে ওয়াকানাতিল আবওয়াবু সাবআতা, দরজা ছিল ৭টি, একের পর একটা দরজার ভিতরে গেছে রুমে তালাবদ্ধ করে দেওয়া হয়, এমন ভাবে দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। অকালাত, হাই তালাক, দরজাগুলো বন্ধ করে দেওয়ার পর লাস্ট ৭ম গৃহে গিয়ে বলল হাই তালাক, তুমি আমার দিকে আসো। হাই তালাক ফিহি লুগাতুন কাসীর, এর মধ্যে অনেকটি লুগাত, অনেকটি পাঠ রয়েছে। আমরা জানি কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ৭ পেরাতে, ৭ ভাবে পড়া হয়েছে। এই হাই তালাক এখানে অনেকটি লুগাত, অনেকটি অভিধান রয়েছে, অনেকটি লুগাত রয়েছে। হাই তালাক এখানে একটা লুগাত হচ্ছে এটা, যেটা এখানে আছে কুরআনুল কারীমে, আরেকটা হচ্ছে হি তালাক, আরেকটা হচ্ছে হি তালাক, আরেকটা হচ্ছে হাই তিলাক, আরেকটা হচ্ছে হাই তুলাক। 5টি লুগাত এখানে। ক্বালা ইবনু মাসউদ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকরাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাই তালাক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কুরআন পাঠদান শিক্ষা দিয়েছেন সেখানে তিনি বলেছেন হাইতা লাকা, হাইতি, হিতা, হাইতু ইত্যাদি রাসূল আমাকে পড়ান নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন। আর কুরআনুল কারীমে এটাই দেওয়া আছে হাইতা লাক। হাই তালাক এর অর্থ হচ্ছে আকবিল, তুমি আমার দিকে আসো। হাই তালাক এর অর্থ হচ্ছে হালুম্মা তাল ইত্যাদি, এর অর্থ হচ্ছে বাংলা তুমি আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালামকে গৃহের ৭টি দরজা বন্ধ করে এরপরে ডাকলেন আস্তে আস্তে আমার দিকে আসো। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, নিশ্চয়ই তিনি আমার উত্তম ঠিকানার ব্যবস্থা করে দিয়েছে। এখানে মনিব ডাকছেন, ৭টি গৃহের পরে দরজা বন্ধ করে দেওয়ার পর যে তাকে কিনে নিয়ে এসেছেন আর কেউ নেই এখানে, মালিক এটাকে তাকে আহ্বান করছেন
এই ক্ষেত্রে তিনি উত্তর দিলেন ছোটার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মাআযাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম, আপনি যেখানেই থাকেন না, পিস্তলের নলি আপনার বুকের মধ্যে ঠেকানো, এই অবস্থায় আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। ইউসুফ আলাইহিস সালাম 60টি দরজা বন্ধ করার পরে এখানে উনি আর জুলাইখা হচ্ছে তার মালিক বলতেছে আমার দিকে আসো। তখন তিনি বললেন আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনি যেখানেই থাকেন না কেন, যে কোনো অবস্থায় আপনার উচিত সেখানেই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, তিনি আমার রব, তিনি আমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাহু, তিনি, এই তিনি যে হুটা অর্থাৎ জমিরটা বাংলায় বলে সর্বনামটা, এটার দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে তিনি আল্লাযী ইশতারা, যিনি আমাকে ক্রয় করেছেন, আজিজে মিশর, তিনি আমার উত্তম ব্যবস্থা করে দিয়েছেন বাসস্থানের, খাবার দাবারের। তিনি তো তার স্ত্রীকে বলেছিলেন আকরিমি মাসওয়াহু, তুমি তাকে ভালো করে সম্মানজনক জায়গা রাখিও, সুতরাং আমি তার স্ত্রীর সাথে ব্যভিচার করতে পারবো না, খেয়ানত করতে পারবো না। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। ইন্নাহুর একটা ব্যাখ্যা হচ্ছে তিনি অর্থাৎ আজিজে মিশর জুলাইখার স্বামী, আমি তার খেয়ানত করতে পারবো না স্ত্রীর সাথে। আরেকটা ব্যাখ্যা ইন্নাহু আল হাউ, ইন্নাহু এই হাটা যে হুটা, রাজিউন ইলাল্লাহি তাআলা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আয়াতের অর্থ কি হবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার ভাইরা হত্যা করতে চেয়েছিল, কূপে নিক্ষেপ করেছিল, বাজারে বিক্রি করে দিয়েছিল, এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিশরের কাছে বিক্রি করে আজিজে মিশরের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত ঢেলে দিলেন, যার কারণে আজিজে মিশর আজকে আমার ভালো থাকার ব্যবস্থা করেছিলেন, সেই আল্লাহর সাথে আমি নাফরমানি বিরুদ্ধাচরণ করতে পারবো না। ইন্নাহু এর এই দুটো ব্যাখ্যা। রব্বি, যদি আমরা ধরে নেই প্রথম ব্যাখ্যাটাকে, ইন্নাহু রব্বি, জুলাইখার স্বামী আজিজে মিশর, তিনি আমার রব কেন বললেন? যদি আজিজে মিশর মেনে নেই, যদি আমরা জুলাইখার স্বামী মেনে নেই, তাহলে স্বামীকে তো এখানে তিনি বললেন রব্বি, আমার রব। যদি আল্লাহ মেনে নেই কোনো প্রশ্ন নেই, যদি আমরা প্রথম তাফসীর মেনে নেই তাহলে প্রশ্ন আসে উনি রব্বি কেন বললেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মনিবের জন্য উচিত নয় তার কৃতদাসকে, তার গোলামকে সে আব্দ বলে সম্বোধন করবে। কোন কৃতদাসের উচিত নয় সে তার মনিবকে রব বলে সম্বোধন করবে। তাহলে এখানে ইউসুফ আলাইহিস সালাম কেন বললেন রব্বি আজিজে মিশরকে? এটা তো এই হাদিসের বিরুদ্ধে। এখানে প্রত্যেকটা ধর্ম ছিল নির্দিষ্ট একটা সময়সীমার জন্য, নির্দিষ্ট একটা গোত্রের জন্য। এই কারণে প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে, প্রত্যেকটা নবী রাসূল যখন দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকের যুগে শিরিককে কঠিনভাবে নিষেধ করা হয়েছিল। কিন্তু শিরিকের উপকরণ যেগুলো রয়েছে, শিরিকের উপাধি যেগুলো রয়েছে, শিরিকের দিকে যেগুলো দাবিত করে মুহদিলা শিরক, এইগুলাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। প্রত্যেক নবী রাসূলের যুগে শিরিককে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কিন্তু শিরিকের যে উপকরণ, শিরিকের দিকে যেগুলা দাবিত করে দিক নির্দেশনা দেয়, এগুলাকে নিষেধ করা হয়নি। কারণ হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলের যে দাওয়াতি বা একটা সময় নির্দিষ্ট যুগ পরিমাণ ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিরিকের উপকরণকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কোনো নবী রাসূল আসবে না। এই জন্য এটাকে পূর্ণাঙ্গ শিরিক মুক্ত করার জন্য শিরিকের যে উপকরণ রয়েছে এগুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এখনই কোন দাস তার মনিবকে রব বলে সম্বোধন করতে পারবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন চিত্রাঙ্কন করা যাবে না। যদিও আগে নবী রাসূলের যুগে চিত্রাঙ্কন করা ছিল, কেন আমরা কারণ বলেছি। এই জন্য এখন ভাস্কর্য তৈরি করা যাবে না, কেননা ভাস্কর্য মুহদি ইলা শিরক, শিরিকের দিকে যে কোনো জিনিস গ্রাম থাকবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কেন আমরা উত্তর দিচ্ছি।
ইন্নাহু রব্বি, এই জন্য তখন বলা বৈধ ছিল। আহসানা মাসওয়া, তিনি আমার উত্তম ঠিকানা দিয়েছেন। এখানে রয়েছে আরো তাফসীর আছে। জুলাইখা যখনই তিনি দেখতেন ইউসুফ আলাইহিস সালামকে, প্রায় সময় তাফসীরের মধ্যে আছে, অনেক সময় তিনি এই কথাটা জিজ্ঞেস করতেন। কোন কোন তাফসীর এসেছে তিনি যখন দরজা বন্ধ করলেন তখন তিনি এই কথাটা জিজ্ঞেস করলেন। জুলাইখা বলল, ইয়া ইউসুফ মা আহসানা শারুক, তোমার চুলগুলো এত সুন্দর কেন? তোমার চুলের দিকে তাকাইলে তো মুগ্ধ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া আউয়ালু মা ইফতারাশাত আন জাসাদি, এটা তো আমার সর্বপ্রথম আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর পরে। জুলাইখা জিজ্ঞেস করেছিল, ইয়া ইউসুফ মা আহসানা আইনাইক, তোমার নেত্রদ্বয়, তোমার চক্ষুদ্বয় এত সুন্দর কেন? তোমার দিকে তাকালেই তো মানুষ আকৃষ্ট হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হুমা আউয়ালু মা ইয়াসিলু আলা ওয়াজহি, আমি মৃত্যুর পরে এগুলো সর্বপ্রথম ধ্বংস হয়ে যাবে, পানি হয়ে যাবে, কিছুই থাকবে না। জুলাইখা জিজ্ঞেস করেছিল, ইয়া ইউসুফ মা আহসানু ওয়াজহি, তোমার ফেস, তোমার চেহারা এত সুন্দর কেন? যেই তোমার চেহারা দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হিয়া লিতুরাব ইয়াকুল, আমার চেহারা হচ্ছে মাটির জন্য, আমি মৃত্যুবরণ করার পরেই মৃত্তিকা এটাকে খেয়ে ফেলবে। এখান থেকে আমরা জানতে পারলাম, মানুষ যদি মানুষের প্রশংসা করে এর মধ্যে একটা কিছু চাহিদা থাকে, বিশেষ করে শারীরিক চাহিদা। এখানে তিনি প্রশংসা করেছেন। কিলা, কেউ কেউ বলেছেন, জুলাইখা তখন বলেছিলেন, ইন্না ফিরাশাল হারিরি মাবসুতাত, হে ইউসুফ রেশমের বিছানা প্রস্তুত রয়েছে, বিছানো রয়েছে। ফাকুম, সুতরাং তুমি দাঁড়াও, ফাকজি হাজাতি, আমার মনের চাহিদা পূর্ণ করে দাও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই তিনি যারা সীমালঙ্ঘন করে জুলুম করে তাদেরকে তিনি সফলতা দান করবেন না। যদি আমি জিনা করি আমি সীমালঙ্ঘনকারী হয়ে যাব, আর সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই সে তার সাথে খারাপ কাজ করার জন্য আসক্ত হয়েছিল এবং সেও তার সাথে খারাপ কাজ করার জন্য আসক্ত হয়ে যেত যদি সে তার প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শনাবলী না দেখত। অনুরূপভাবে আমি ইউসুফকে অন্যায় গর্হিত কাজ থেকে বিরত রেখেছি, নিশ্চয়ই সে তথা ইউসুফ আমার মুখলাস একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ওয়ালাকাদ হাম্মাত বিহি, নিশ্চয় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে কুমনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য আসক্ত হয়েছে। এই ব্যাপারে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, জুলাইখা আসক্ত হয়েছিল এই কাজ পূর্ণ করার জন্য। ওয়াহাম্মা বিহা, ইউসুফ আলাইহিস সালামও এই কাজ করার জন্য আসক্ত হয়ে যেত, ইচ্ছা করে ফেলত, যদি না ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন তিনি না দেখতেন। হাম্মুন অর্থ হচ্ছে কল্পনা, চিন্তা। জুলাইখা যে একমত হয়েছে সমস্ত মুফাসসিরিনে কেরাম, সে আকৃষ্ট হয়েছিল, ইউসুফ হয়নি। কেন? ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে নবী, উনি হচ্ছে মডেল, আদর্শ, উনি হতে পারেন না, এই জন্য তিনি হন। আমরা যদি ধরি হাম্মুন শব্দটা যেমন ভাবে ব্যবহার হয়েছে জুলাইখার ক্ষেত্রে, ঠিক তদ্রূপ ব্যবহার হয়েছে ইউসুফের ক্ষেত্রে। সুতরাং হাম্মুনের অর্থ যদি আমরা ধরি চিন্তা বা ধারণা বা আসক্ত হওয়া, তাহলে তার অর্থ হবে কি? মুফাসসিরিনে কেরাম এর অর্থ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম উনিও চিন্তা করেছিলেন, আসক্ত হয়েছিলেন বা ইচ্ছা করেছিলেন জুলাইখাকে প্রতিহত করার জন্য। একটা তাফসীর। আহাম্মা ইউসুফ বিদাফইহি, জুলাইখাকে প্রতিহত করার জন্য ইউসুফ
ইচ্ছে করেছিলেন, হাম করেছিলেন, অথবা ইউসুফও চেয়েছিল, ইউসুফের ইচ্ছা বা ইউসুফের আসক্ত ছিল কি? তাফসীরের মধ্যে এসেছে ওয়াহাম্মা তবা ইউসুফ, ইউসুফ তো মানুষ, আর মানুষ তো গুনার দিকে যায়, ইউসুফের মনুষ্যত্ব হিসেবে গুনার দিকে যেতে চেয়েছিল। তাফসীরের মধ্যে এসেছে ইউসুফের শাহওয়াতকে ইউসুফ আলাইহিস সালাম বিরত রেখেছে। তাফসীরের মধ্যে এটাও এসেছে ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছে করেছিলেন জুলাইকার দিকে যে স্ত্রী হিসেবে, যদি স্ত্রী হিসেবে পাই, এটাও তাফসীরে রয়েছে দুর্লভ। তাহলে যদি আমরা ধরে নেই ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করেছিলেন, তাহলে কি ইউসুফ আলাইহিস সালাম গুনাহগার? সমস্ত নবী রাসূল হচ্ছেন মাসুম। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজা লি উম্মতি মা হাদাসাত বিহি আনফুসাহা মা লাম ইয়ামাল আও ইয়াতাকাল্লাম বিহি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে উম্মতের মনের মধ্যে যে ধারণা, যে কল্পনা, যে জল্পনা আসে অন্যায় কাজের, যতক্ষণ পর্যন্ত সেই কাজে পরিণত না করবে ততক্ষণ পর্যন্ত এটা তার ক্ষমার যোগ্য, অথবা যদি সে কারোর সাথে কথা না বলে সেই উপায়। আমরা এখানে জানতে পারলাম, যদি আপনার মনের মধ্যে কোনো খারাপ জিনিসের চিন্তা আসে, আপনি যদি এই কাজ যদি না করেন, এটা ক্ষমার যোগ্য। আপনি যদি এই বিষয়টা কারোর সাথে কথা না বলেন, শেয়ার না করেন, ক্ষমাযোগ্য সেই উপায়। এখানে ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আসে নাই, ব্যাখ্যা দিয়েছি যদি আসে নাই আয়াত বলছে, যদি আসে ব্যাখ্যা তাফসীরে দিয়েছে। আরেকটা বিষয়, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে যদি আসে, লাস্ট ধরে নিলাম 3 নাম্বার মেনে নিলাম, এরপরেও ইউসুফ আলাইহিস সালাম এই কাজ সম্পাদন করেন নাই, সুতরাং এটা বলে। তাছাড়া ইউসুফ আলাইহিস সালাম এটা কারোর সাথে বলেন নাই, তাই এটা ক্ষমাযোগ্য। আরেকটা হাদিস বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দা যখন কোনো নেক কাজের ইচ্ছা করে, তার জন্য একটি নেক লিপিবদ্ধ করে দেয়, যদি সেই নেক কাজটা সম্পাদন করে তার জন্য 10টি নেক লিপিবদ্ধ করে। আমার বান্দা যদি কোনো গুনাহ কাজ করার ইচ্ছে করে, সে যদি এটাকে ছেড়ে দেয়, না করে, তার জন্য একটি নেক। আর যদি গুনার কাজটা সম্পাদন করে, শুধু তার জন্য একটি গুনাহ লিপিবদ্ধ করে। এটা একাধিক সূত্রে বিভিন্ন রয়েছে বুখারী মুসলিম। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, ইউসুফ আলাইহিস সালাম যদিও লাস্ট ধরে নেই 3 নম্বরে তিনি ইচ্ছে করেছিলেন গুনার, এরপরেও তিনি গুনাহগার নয়, এই হাদিসগুলো। তাছাড়া উনি এখানে থেকে বেঁচে গিয়েছেন, আর বাঁচার জন্য উনি অনেক কিছু করেছেন, যা আমরা বলছি তাফসীরের মধ্যে। তাহলে দ্বিতীয় হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে যায়, যদি কেউ গুনার ইচ্ছে করেও, 4 নম্বরে যদি আমরা মেনে নিই, ইউসুফ আলাইহিস সালাম হাম্মা বি জুলাইকার প্রতি তিনি ইচ্ছা করেছিলেন, তাহলে যদি 4 নম্বর আমরা ধরে নেই ইচ্ছা করেছিলেন। আর হাদিসের মধ্যে 2 নম্বর হাদিসের মধ্যে আসছে, যদি কেউ গুনার ইচ্ছা করে, সে যদি গুনার কাজ সম্পাদন না করে, তাকে কি সওয়াব দেওয়া হবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এখানে সওয়াব প্রাপ্ত হয়েছেন, গুনার প্রশ্নই আসে না। তাছাড়া সামনে আসবে ইউসুফ যে গুনার কোনো প্রশ্নই ছিল না এখানে। লাউলা আরআ বুরহানা রাব্বি, ইউসুফ আলাইহিস সালাম যদি তার প্রভুর বুরহান যদি না দেখতেন, তাহলে তিনি গুনাহ করে ফেলতেন। তিনি একটা নিদর্শন দেখেছিলেন। নিদর্শনটা কি? আখতালাফাল মুফাসসিরুনা ফিল বুরহান, মুফাসসিরিনে কেরাম এই কি দেখেছিলেন ইউসুফ, দেখার কারণে তিনি জিনা করেন নাই, ইখতিলাফ করেছেন, মতবিরোধ করেছেন। ক্বালা কাতাদাতু ওয়া আকসারুল মুফাসসিরিনা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, কি দেখে ইউসুফ আলাইহিস সালাম যে জিনা করেন নাই? আর আসুরাতা ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তার পিতা ইয়াকুবের আকৃতি দেখতে পেলেন। অকালা ইয়াকুব বলল তার জন্য, ইয়া আবাতি ইয়া ইউসুফ লা তাফাল লা তা'মাল আমালাস সুফাহা, হে ইউসুফ তুমি নির্বুদের কাজ করিও না, আনতা মাকতুবুন ফিল আম্বিয়া, তোমার নাম তো নবীদের লিস্টে রয়েছে, তুমি এই কাজ করো না। قال الزهاق قال ইকরামাতু আয-যুবাইর ও মুজাহিদ, তারা বললেন এখানে উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন উপরের দিকে যখন দৃষ্টিপাত করলেন, তখন সাদকে বিদীর্ণ করে দেওয়া হলো। ইনফারাজা সাকফুল বাইত, সাদকে বিদীর্ণ করে দেওয়া হলো। ফারাআ সূরাতা আবিহি, তিনি তার পিতা ইয়াকুবের চেহারা দেখতে পেলেন। আযান উসবুহি, তিনি তার আঙ্গুলকে কর্তন করছেন। আফসোস, ইউসুফ আলাইহিস সালাম এটা দেখে তিনি জিনা করেন নাই। তাফসীরের মধ্যে এটাও এসেছে ইবনে আব্বাস থেকে,
ইউসুফ আলাইহিসসালাম তিনি সরাসরি তার পিতা ইয়াকুবকে সরাসরি বাস্তবে দেখেছেন। ইয়াকুব আলাইহিসসালাম জরাবা বিয়াদিহি আলা সাদরিহি, ইউসুফ আলাইহিসসালামের বুকের মধ্যে থাপ্পড় দিলেন। ফাখারাজা শাহওয়াতুহু মিন আনমিহি মিন কলবিহি, অতঃপর ইউসুফ আলাইহিসসালামের শাহওয়াত, মনের চাহিদা, এটা বেরিয়ে গেল তার অন্তর থেকে। তাফসীরের মধ্যে এটাও রয়েছে ইউসুফ আলাইহিসসালাম দেখেছিলেন এমত অবস্থায়, এই গৃহে তালাবদ্ধ অবস্থায় যখন জুলাইখা তাকে ডাকছিল, তখন তিনি দেখেছিলেন তার মালিক আজিজে মিশরকে। তাফসীরের মধ্যে এটাও এসেছে ইউসুফ আলাইহিসসালাম যখন দৃষ্টি দিলেন উপরের দিকে, তখন তিনি দেখতে পেলেন একটি আয়াত কুরআনুল কারীমের, লা তাকরাবুজ জিনা, তাই তিনি জিনা করেননি। তাফসীরে এটাও এসেছে ইউসুফ আলাইহিসসালাম দেখেছিলেন উপরের দিকে তাকিয়ে, ইয়া ইউসুফ আরিজান হাযা, ইউসুফ তুমি এই অন্যায় কাজ করো না, জিনা করো না, মুখ ফিরেছিলেন। অনেকগুলো আয়াত লেখা রয়েছে এই তাফসীরে। তাই ইউসুফ আলাইহিসসালাম এই জিনা, এই অন্যায় কাজ তিনি করলেন না, এই সমস্ত কাজ। তাফসীরের মধ্যে এসেছে জুলাইখা যে গৃহের মধ্যে ইউসুফকে নিয়ে তালাবদ্ধ করলো, ওয়াকানাত ফিল বাইতি সানামুন, এই গৃহের মধ্যে ছিল মূর্তি। ফাকামাত, জুলাইখা দাঁড়িয়ে গেল। ওয়াসাতারাত বিসাউবিন, তিনি কাপড় দ্বারা মূর্তিকে আবৃত করতে লাগলেন, ঢাকতে লাগলেন। ফাকালা ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, মাযা ফাআলতা হাযা, তুমি এটা কি করতেছো? তিনি বলেন, আস্তাহি মিনহু, আমি লজ্জাবোধ করি যে আমার প্রভু এই মূর্তি আমাকে দেখে ফেলছে। ক্বালা ইউসুফ আলাইহিসসালাম বললেন, আনা আহাক্কু মির রব্বি, আমি তো আমার প্রভুর ক্ষেত্রে বেশি এটার উপযুক্ত। তুমি যার কথা বলছো, মূর্তিকে তুমি আবৃত করছো, সে তো লা ইয়াসমাউ, শ্রবণ করে না, ওয়ালা ইউবসিরু, দেখে না, ওয়ালা ইয়াফহামু, কোনো কিছু বুঝে না। আর আমার প্রভু ইয়াসমাউ ইউবসিরু ওয়া ইয়াফহামু, তিনি দেখেন, বুঝেন সব। সুতরাং আমি বেশি হকদার আল্লাহকে ভয় করার জন্য। ফাহারাবা, দৌড় দিলেন দরজার দিকে। কাযালিকা নাসরিবুন সুআ ওয়াল ফাহশা, অনুরূপভাবে আমি ইউসুফ থেকে সু এবং ফাহশাকে দূরীভূত করে দিয়েছি। কিভাবে? ইউসুফকে আমি এই নিদর্শনাবলী দেখিয়ে ইউসুফ থেকে সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে আমি ইউসুফকে বাঁচিয়ে রেখেছি। সুন তাফসীরের মধ্যে এসেছে আল ইসমু গুনাহ, আল ফাহশা তাফসীরে এসেছে আজিনা, কোন কোন তাফসীরে এসেছে সু অর্থ সগীরা গুনাহ, আল ফাহশা অর্থ কবিরা গুনাহ। আমি ইউসুফকে সগীরা কবিরা উভয় প্রকারের গুনাহ থেকে বিরত রেখেছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই ইউসুফ ছিল আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত। মুখলাসিন যদি আমরা যেটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে লামের মধ্যে জবর দিয়ে, তাহলে এর অর্থ হচ্ছে মনোনীত বান্দা, বাছাইকৃত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী রাসূলের জন্য বাছাই করেছেন, সুতরাং তার দ্বারা গুনাহ করার প্রশ্নই আসে না। আর যদি বলি আমরা মুখলিসিন, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে লামের মধ্যে জয় দিয়ে, তখন তার অর্থ হবে ইউসুফ ছিল একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। একনিষ্ঠ বলা হয় যারা দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো মানুষকে দেখানোর জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য কোনো কাজ করেন নাই, কেবলমাত্র আল্লাহর জন্যই করেন, তাকে বলেছেন ইউসুফ আলাইহিস সালাম। এখানে এই আয়াত লাস্টে ইঙ্গিত করছে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি হচ্ছে আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম যে গুনাহ করেছিলেন সগীরা কবিরা, এটা থেকে একেবারে স্পষ্ট তিনি এই সমস্ত গুনাহ থেকে মুক্ত ছিলেন।